হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ডিশ নিয়ে চলে আসছি। এটা ডেজার্ট আইটেম। সবসময় তো বিভিন্ন ধরনের একটা আইটেম দিই, মশলা জাতীয়, ঝাল জাতীয়, বাট আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে আসছি, সাবু দিয়ে পায়েস। তো সাবু দিয়ে পায়েস বানানোর জন্য প্রথমে আমরা নিয়েছি সাবু, এটা জলে আমরা ভিজিয়ে রেখেছিলাম। সাথে আমি বাদাম নিয়ে নিয়েছি, কিশমিশ 3 পদের বাদাম নিয়েছি। আপনাদের ঘরে যার যেটা থাকে বাদাম ওটা দিয়ে দিতে পারেন। আর আমি সাথে নিয়েছি দুধ, মিল্ক বিটার, ওটা আপনাদের ইচ্ছে মতো যে যার ঘরে যে দুধ থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো ডেজার্টটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগলো সেগুলো আমরা দেখিয়ে দিলাম। এখন কিভাবে বানাবো সেটা দেখাবো। তো চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে দুধটা ঢেলে দিব। আর হ্যাঁ, ডেজার্টের দুটো কিন্তু মেইন উপকরণ আছে, সেই দুটো কিন্তু এখন আমি দেখাইনি, দেখাচ্ছি। এই হচ্ছে চিনি, এটা আমরা সবাই জানি, যেটা ছাড়া ডেজার্ট আইটেম মানে মজাই হবে না, মানে কি জানি খাই নেই লাগবে যদি মিষ্টি না হয়। আর তার সাথে আছে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি নিয়েছি গুঁড়ো দুধ, ডানু পাউডার নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, যার যেটা ঘরে থাকে সেটা নিতে পারেন। তো এই দুইটা উপকরণ আমি আপনাদের দেখাইনি, সো এখন দেখিয়ে দিলাম। তো চলুন আমরা শুরু করি। হালকা স্ট্রিম দিয়ে দুধটা আস্তে আস্তে ঘন করে নিব। দুধটা নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। এটা লেগে গেলে আবার পুরো একটা গন্ধ বের হয়, যার জন্য আমরা সবসময় দুধে হালকা স্ট্রিম দিয়ে একটু নাড়াচাড়া দিব যেন নিচে লেগে না যায়। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যদি বেশি বানাতে চান দুধের পরিমাণ বাড়িয়ে দিবেন, সাবুন পরিমাণ, এছাড়া যা যা লাগে ওগুলো পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার যেহেতু বেশি লাগছে না, তো আমি 1 লিটার দুধের মধ্যে আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। দুধে বলক চলে আসছে এবং দুধটা ঘন ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমার আটটু লাগবে, আমি এটা তারপর আরেক মুঠ দিব। এই যে আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে যার যার মুখে স্বাদের উপর নির্ভর করে, কেউ বেশি খায় কেউ কম খায়, তো এটা যার স্বাদের উপর একটু চিনিটা দিলেই হবে। এখন চিনিটা দিয়ে আমরা ভালোভাবে নিয়ে দিব। একটু পরে আমরা এখন বাদাম কিশমিশ যেগুলো আছে এগুলো দিয়ে দিব, যেন একটু হালকা সিদ্ধ হয়, একটু নরম যেন হয়, মুখে কামড়ে যেন ভালো লাগে। এখন আমি বাদাম কিশমিশ সবগুলো একসাথে ঢেলে দেব। বাদাম কিশমিশটি দেওয়ার সাথে সাথে দুধের কিন্তু একটা কালার চেঞ্জ চলে আসছে। আর বাদাম কিশমিশ এগুলো দিলে মানে মুখে একটা মানে অন্যরকম লোভনীয় লোভনীয় ব্যাপার আসছে, যখন একটা মুখে কামড় আসবে তখন খুবই ভালো লাগে। তো আমরা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে সাবুটা দিয়ে দেব। আর দুধটা অনেকটা ঘন হয়ে চলে আসছে, তো আমি কিছুক্ষণ পরে আমি সাবুটা দিয়ে দিব। দুধ অনেকটা হয়ে গেছে, এখন আমরা সাবুটা দিয়ে দিই। সাবুটা আগেই বলছি একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভিজিয়ে রাখলে দেখবেন ছোট ছোট সাবুর থেকে একটু বড় হবে, দেখতেও সুন্দর লাগে, খেতে অনেক টেস্ট হয়। এখন আমরা সাবুটা দিয়ে দিই। সাবুটা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে নাড়াচাড়া দিব যেন নিজে। সাবুটা দিয়ে দিয়েছি, এখন হালকা স্ট্রিম দিয়ে সাবুটা বারবার নাড়তে হবে। সাবুটা কারণ নিচে লেগে যেতে পারে, দলা মানে গোল গোল দলাট বেঁধে যেতে পারে, এর জন্য আমরা বারবার আস্তে আস্তে নাড়াচাড়া দিব।
প্যাকেটের সাবু ইউজ করেছি। আপনারা চাইলে খোলা সাবু বিক্রি করে সেখান থেকে আপনারা সাবুটা দিতে পারেন, আবার কেউ চাইলে প্যাকেটের সাবুটাও দিতে পারেন। আপনারা যদি প্যাকেটের সাবুটার নাম জানতে চান যে প্যাকেটের সাবুটার নাম কী ছিল, সেটা আমরা বলে দিব। কমেন্ট করে জানাবেন কার কার জানতে চাওয়ার ইচ্ছা, আমরা কমেন্টে বলে দেবো প্যাকেট সাবুটার নাম কী ছিল। এখন আমরা দুধটা আস্তে আস্তে একটু ঘন করে নেব। টেস্ট বাড়ানোর জন্য আমি ডানু পাউডার গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যদি আপনারা এভাবে দেন। আর যদি আপনারা এভাবে না দিতে চান তাহলে গরম দুধের সাথে মিক্সড করে আপনারা ওইভাবে মিক্সড করেও দিতে পারেন, যার যার ইচ্ছে মতো দিতে হবে। কিন্তু হ্যাঁ, এভাবে দিলে আপনার সাথে সাথে নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম, তো ভিডিওটা দেখাতে পাইনি, এর জন্য এখন আমি আবার একটু দিয়ে দেখালাম আপনাদের। এটা দিলে কি পায়েসটা একটু ঘন হয়, প্লাস একটা টেস্ট বাড়ে। আপনারা কেউ চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন, যা যা স্বাদের উপর ভিত্তি করে, কিন্তু আমি কনডেন্স মিল্কটা নেই, এর জন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি। এখন অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে পর এটা আমরা নামিয়ে নেব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন নিচে কোনো মতেই লেগে না যায়, বারবার নাড়াচাড়া দিতে হবে। আর একটু নিচে যেন আমাদের চামচটার যেন নিচ পর্যন্ত নাড়া যায়, না হলে নিচে লেগে থাকবে। পায়েসটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কারণ একটু দুধ রাখতে হবে, না হলে কিছুক্ষণ পর দেখবেন কি যে সাবুটা তো আমাদের পায়েসের দুধের সাথে মিক্সড হয়ে একদম ঘন হয়ে যাবে, শুধু সাবু দেখা যাবে, পায়েসটা দেখা যাবে না। এর জন্য একটু পাতলা করে আমাদের রাখতে হবে, যেন পরবর্তী সময়ে আমরা যেন একটু পাতলা পাতলা খেতে পারি। না হলে কি হবে, দেখা যাবে যে সাবু দেখা যাবে কিন্তু নিচে পায়েসের যে দুধের অংশটা একদম নিচে পড়ে যাবে, একদম ক্ষীর হয়ে যাবে আর কি। তো এখন এটা আমরা নামিয়ে দিব। চুলাটা এখন আমরা একদম অফ করে দিব, আর অফ করে দেওয়ার সাথে সাথে একটু নাড়তে হবে যেন দুধের সাথে সাবুটা একটু মিক্সড হয় সুন্দর করে। আমাদের পায়েসটি হয়ে গেছে। আমাদের পায়েসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন পায়েসটি কেমন হয়েছে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।